ভিডিওর ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন যে আজকে আমি কি রান্না করব। আজকে হচ্ছে আমি সরিষা ইলিশ রান্না করব। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আমি আজকে সরিষা ইলিশ রান্না করব এবং কিভাবে রান্না করলে সরিষা ইলিশ তেতো হয় না সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। না টেনে পুরোটা ভিডিও দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের মূল রান্নার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। সেই জন্য আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তার সাথে হচ্ছে এখানে একটু পেঁয়াজ বাটা, আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছু আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। নিয়ে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি হলুদ, মরিচ, আদা, রসুন সব কিছু দিয়ে দেবো। আমি সকল মশলা দিয়েছি কিন্তু এখানে অল্প অল্প পরিমাণে দিয়েছি, কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। সেজন্য সবসময় চেষ্টা করবেন যাতে ইলিশ মাছে মশলাটা কম দেওয়ার জন্য আর বেশিক্ষণ করে মশলাটাকে ভুনা করার জন্য। আমি এই তো মশলাটাকে অনেকক্ষণ যাবত, প্রায় আধা ঘন্টার মতো হবে আমি মশলাটাকে ভুনা করে নিয়েছি। এই যে দেখুন আমার মশলাটা হয়ে গিয়েছে, যেহেতু তেল ছেড়ে দিয়েছি তাহলে বুঝবেন যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ওই যে বেটে রাখা সরিষাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রায় আমি আরও 15 থেকে 20 মিনিট পর্যন্ত কষাবো। সরিষাটা পরে দিলে তেতো হয় না, সাথে সাথে মশলার সাথে সাথে দিয়ে দিলে তরকারিটা তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না, অনেকে খেতে পারে না। সেই জন্য আমার মশলাটা সুন্দর করে এই যে সরিষাটাও আর মশলাটা একসাথে মিক্সড হয়ে গেছে। আমার মশলাটা দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে এই মশলাটা হয়ে যাওয়ার পর আমি এখানে আমার যে ভেজে রাখা ইলিশ মাছগুলো ছিল সেই ইলিশ মাছগুলো আমি আস্তে আস্তে এক একটা করে দিয়ে দেবো। আস্তে আস্তে দিব, বেশি নাড়াচাড়া করলে হবে আবার দেখা যাচ্ছে যে মাছটা ভেঙে যেতে পারে। সেই জন্য একটু আমি আস্তে আস্তে করে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিয়ে দিব। আর তারপর হচ্ছে আমি এখানে ছোটো মগ দিয়ে 1 মগ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে মাছটা হচ্ছে তরকারির টেস্টটা সেই আগের মতোই থাকবে, আর ঠান্ডা পানি দিলে তরকারির টেস্টটা একটু পাইনসা হয়ে যায়। সেই জন্য আমি এখানে গরম পানি ইউজ করেছি, আর আমি সকল প্রকার তরকারিতে গরম পানি ইউজ করি। তারপর এর তো আমার সরিষা ইলিশটা হয়ে গিয়েছে। তারপর আপনারা একটা প্লেটের মধ্যে নিয়ে সুন্দর করে সার্ভ করতে পারেন। আর আমার সরিষা ইলিশটা খেতেও অসাধারণ হয়েছিল, কালারটাও খুবই সুন্দর এসেছিল। আপনারাও চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।